নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সালটা ছিল 2013। ওই বছরের 30শে মে টলিউডের নক্ষত্র পতন ঘটেছিল। ওই দিনে মৃত্যু হয়েছিল কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের। তার মৃত্যুতে টলিউডে যে লোকসান হয়েছে তা আজ পর্যন্ত কাটানো যায়নি। মাত্র 49 বছর বয়সে ঋতুপর্ণ ঘোষের মৃত্যুটা আজও মেনে নিতে পারেনি বাঙালি। ডাক্তাররা বলেছিলেন ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছিল ঋতুপর্ণর, কিন্তু সত্যিই কি তাই? সম্প্রতি অভিনেতা দীপঙ্কর দে ঋতুপর্ণ ঘোষকে নিয়ে এক বড় খোলসা করলেন। ঋতুপর্ণ ঘোষের গোটা জীবনটাই রহস্যে ভরা। একাধারে তিনি ছিলেন টলিউডের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক, তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কম বিতর্ক ছিল না। সমকামী ছিলেন তিনি, তবে সমকামিতা এবং লিঙ্গ পরিচয়ের গণ্ডি ভেঙে তিনি নিজের শর্তে বাঁচতেন। কিন্তু তার মনের জোর ভেঙে দিয়েছিল এই সমাজে। তিনি তার জীবনে প্রচুর আঘাত পেয়েছেন, প্রচুর মানুষকে বিশ্বাস করে ঠকেছেন, প্রচণ্ড মানসিক চাপে ভুগতেন ঋতুপর্ণ। দীপঙ্কর ঋতুপর্ণর জীবন খুব কাছ থেকে দেখেছিলেন, তাই তার মৃত্যুকে সহজ স্বাভাবিক মৃত্যু বলে মানতে নারাজ অভিনেতা দীপঙ্কর দে। প্রবীণ অভিনেতা দীপঙ্কর দের জীবনীতে তিনি বলেছেন, ঋতুপর্ণর স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তিনি আত্মহত্যাই করেছিলেন। এমনই বিস্ফোরক দাবি করেছেন দীপঙ্কর দে। আসলে ঋতুপর্ণ যত বড় মাপের পরিচালক হন না কেন, ইন্ডাস্ট্রিতে তাকে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে। দীপঙ্করের কথায়, ঋতুর প্রবল শারীরিক চাহিদা ছিল, যা তার মানসিক এবং শারীরিক জীবনকে প্রভাবিত করত। কিন্তু টালিগঞ্জের বহু মানুষ তার সঙ্গ চেয়েছে, আবার প্রয়োজনে দূরে সরে গেছে। নির্মমতা ও প্রতারণা অনেক সহ্য করেছেন, এই আক্ষেপ ঋতুপর্ণ ঘোষের মধ্যেও ছিল। তিনি একবার সাক্ষাৎকারে বলেছিলেন, আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে লোকে ফিসফাস করতে ভালোবাসে। আমি যদি কোনো পুরুষ অভিনেতার সঙ্গে একাধিকবার কাজ করি, তাহলে ধরে নেওয়া হয় যে তার সঙ্গে আমার সম্পর্ক আছে। এসব আমার গা সাওয়া হয়ে গেছে। তিনি আরও বলেন, এই দেশে সমকামী সম্পর্ক এখনও ট্যাবু। এমন একজন মানুষ পাওয়া কঠিন যে আমার তারকা খ্যাতির বাইরে গিয়ে শুধু মানুষ ঋতুপর্ণকে ভালোবাসবে। ঋতুপর্ণ ঘোষ নিজেকে শারীরিকভাবে পাল্টে ফেলতে চেয়েছিলেন। হরমোন থেরাপি, একাধিক ওষুধ চলত তার, সেই সঙ্গে মানসিক চাপও ছিল। আর সেই কারণেই তার ভক্তরা আজও মনে করেন ঋতুপর্ণর শরীর এবং মন হয়তোবা এত চাপ নিতে পারেনি। আর সেই কারণেই তিনি একটু একটু করে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।